এই মাসটাই চলছে ভালোবাসার মাস, আর তাছাড়াও বিয়েবাড়ির মরশুম তো চলছেই। বিয়েবাড়ির মরশুমে সুন্দর একটা সাপেল বিউটিফুল লুকস ক্রিয়েট করার জন্যই আমার আজকের এই ভিডিও। তোমরা জলদি জলদি দেখে নাও মেকআপ লুকটা আমি কিভাবে খুব তাড়াতাড়ি ক্রিয়েট করেছি, খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টসে, যেগুলো সবার কাছে অ্যাভেলেবেল। অ্যাট ফার্স্ট তোমাদেরকে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে। এরপরে আমি চুলটাকে গুটিয়ে নেব। মাছের কাঁটা খোপার কাঁটা, মাছের কাঁটা খোপার কাঁটা, কাঁটা অনেক রকম। তো আমি যে নতুন খোপার কাঁটা কিনেছি সেটা দিয়ে চুলটা অ্যাডজাস্ট করে নেব। তো এরপরে নিয়ে নিয়েছি ডাবরের গোলাপ জল, যেটা ফেস ক্লিনজার হিসাবে ব্যবহার করব। তারপর স্কিনের ওপরে এরকমভাবে এই ড্যাপ 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 করে ভালো করে মেখে নেব। এরপর একটা লাইট ক্রিম নিয়ে নেবো, যেটা হচ্ছে পন্ডসের। আমি 5 টাকা দামের ক্রিম নিয়েছি। এতবার থাবড়িও যখন ক্রিমটা বেরোলো না, তখন আমি ভালোবেসে আঙুলটা বেঁকিয়েই ক্রিম বের করে নিলাম। যেমন আমরা ডটেড ম্যান্ডেলা বানিয়ে সেরকমই কিন্তু ফেসের মধ্যে এরকম একটা ডিজাইন তোমাদের করতে হবে, ডট 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 দিয়ে দিয়ে, এবং ক্রিমটাকে সারা মুখে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার চলেছে সব থেকে মেন এবং সব থেকে কঠিন কাজ আমাদের যেটা মনে হয়, সেটা হচ্ছে আইব্রো ফিল আপ। এবার আমরা আইব্রোটা ফিল আপ করে নেব। দেখে নাও, এরকম একটা স্পুলির সাহায্যে আমি কিন্তু সুন্দরভাবে আইব্রোটাকে, দুটো আইব্রোকেই খুব ভালো মতন ফিল আপ করে নেব। অ্যান্ড নাও সি দ্য ডিফারেন্স। আইব্রোটা আমি খুব তাড়াতাড়ি করে ফিল আপ করে নিলাম। তোমাদের যদি আইব্রো ফিল আপ করা প্রচুর প্রবলেমেটিক কাজ মনে হয়, তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করো, আমি কিন্তু এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাতে পারি। এরপরে আমরা যেটা করবো, একটা কনসিলার নিয়ে নেব। কনসিলারটা কিন্তু ভালো করে আই সাইডে অ্যাপ্লাই করব, এবং তারপরে নিয়ে নেব হচ্ছে পাপের সাহায্যে ব্লেন্ড করে নেব। কখনও যদি মেকআপ করতে গিয়ে এটা মনে হয় যে আইব্রোসটা কোথাও গিয়ে একটু মোটা হয়ে গেছে বা কোথাও গিয়ে একটু সরু হয়ে গেছে, সেটা কিন্তু ম্যানেজ করার জন্য কনসিলার তোমাদের ইউজ করে সেটা ম্যানেজ করে নিতে হবে। তো এরপর আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে হোয়াইট টোনের পাউডারটা আমরা নিয়ে নেব। এই পাউডারটা আইলিডে ভালো করে অ্যাপ্লাই করার পর এক্সেস যেই পাউডারটা পড়ে থাকছে, সেই পাউডারটা কিন্তু আমরা এই ব্রাশের সাহায্যে ঝেড়ে নেব। এবার দেখে নাও, আই শ্যাডোর জন্য আমি 3টে কালার চুজ করেছি। 3টে কালার যে কোনো প্যালেটেই অ্যাভেলেবেল। এই 3টে কালার দিয়ে আমরা কিন্তু আজকের আই লুকটা করব। যেহেতু আমরা 2 থেকে 3টে কালার দিয়ে ট্রানজিশন আনবো, তাই জন্য এবার বেসটা তৈরি করে নেওয়ার পর আমরা কিন্তু আইলিডে কনসিলারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব, দুটো আইলিডেই। এবার সেই কনসিলারটাকেই চারিদিকে স্প্রেড করে নেব, যতটা কিনা আই মেকআপ অ্যাপ্লাই করব। আই শ্যাডো প্যালেট থেকে ডিপ পিঙ্ক শেডটা নিয়ে সেটা আইলিডে ভালো করে এবার অ্যাপ্লাই করে নেব, এবং অ্যাপ্লাই করার পর একটা ছোট্ট তুলির সাহায্যে সেটাকে কিন্তু আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। দিস ইজ দ্য টাইম ফর অ্যাপ্লাইং দ্য আইলাইনার। আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের ব্ল্যাক আইলাইনার। দেখে নাও, আমি একদম সরু একটা আইলাইন ড্র করে নিয়েছি। এবার আমরা ফেসটাকে সেট করে নেব। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি বোরো প্লাসের অ্যালোভেরা জেল। খুব ভালো করে এটা অ্যাপ্লাই করার পর আমরা মুখে একটা হালকা ম্যাসেজ করে নেব। আর এরপরে যেটা নেব সেটা হচ্ছে হুডা বিউটির ফেস প্রাইমার। তোমাদের কাছে যদি প্রাইমার না থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা প্রাইমারটা স্কিপ করে যেতে পারো। এরপরে আমি ফাউন্ডেশন নিয়ে আমার ফেসের মধ্যে আগের মতনই ডট 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 বানিয়ে নেব, এবং সেটাকে ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে আমার শেডের সাথে ম্যাচ করে এরকম একটা কনসিলার আমি নিয়ে নেব, এবং সেই কনসিলারটাকে আমি নিয়ে আইলিডে যেই জায়গাটা ডার্ক সার্কেল আছে মনে হচ্ছে সেই জায়গাগুলো, কপালে, আর হচ্ছে যেই জায়গাটা একটু ব্ল্যাক স্পট আছে মনে হচ্ছে, সেই সব জায়গাগুলো কনসিল করে নেব খুব ভালো মতন। আর তারপরে সেম অ্যাজ ব্লেন্ডারের মতনই পাফ পাফ করে ব্লেন্ড করে নেব সারা মুখটা ভালো মতন। তো এই জায়গায় আমি মুখের মতন গলাতেও কিন্তু পাফ পাফ করে কনসিল করে নিচ্ছি, কারণ আমাদের মুখের শেডের সাথে যাতে গলার স্কিনের কালার ম্যাচ করে। আর তারপরে সেই লুজ পাউডার নিয়ে নিচ্ছি হোয়াইট টোনের, এবং ভালো করে চোখের তলায় মেখে নিচ্ছি। এরপর আমি সুইস বিউটির কন্ট্যুর সেট নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি স্কিনটাকে কন্ট্যুর করে নেব। নোজ এরিয়া, তারপরে চিক্স এরিয়াটাকে আমি কিন্তু কন্ট্যুরিং করে নিচ্ছি। বন্ধুরা, এরপর আমরা আমাদের রেগুলার ইউজ করা লিপ বাম নিয়ে নেব। সেটার ওপরে কিন্তু আমরা লিপস্টিকটা ব্লেন্ড করব, যাতে কালারটা আরও সুন্দর আসে। তো আমি এখানে পিঙ্ক শেডের লিপস্টিক আমার নিয়ে নিয়েছি, কিন্তু আমি এই কালারটার ওপরেই ম্যাট ফিনিশিংয়ে চাই, দ্যাটস ওয়াই পাউডার দিয়ে নিতে পারো তোমরা, এবং পাউডার দিয়ে ঝেড়ে নিলেই কিন্তু ম্যাট ফিনিশের কালার চলে আসবে। তো দেখে নাও, এই হচ্ছে ম্যাজিক পয়েন্ট। স্ক্রিনটাকে হাইলাইট করার জন্য আমি নিয়ে নিয়েছি গ্ল্যাম 21-এর হাইলাইটার। এটা আমি চোখের কর্নারে দিয়ে দেবো। এবার তুলির সাহায্যে হাইলাইটারটাকে ভালো করে চোখের কর্নারগুলোতে কিন্তু ব্লেন্ড করে নেব। তারপরে আমি কি করব, আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক শেড নিয়ে নেব। পিঙ্ক শেডটা নিয়ে ব্লাশ হিসেবে আমরা অ্যাপ্লাই করব। এরপরে সেম আইশ্যাডো প্যালেট থেকে গোল্ডেন কালারের
শেডটা নিয়ে নেব এবং সেগুলো কিন্তু নাকের এরিয়া, চিক্স এরিয়াতে ভালো করে হাইলাইটিং করে নেব, যেই জায়গাগুলো আমাদের মনে হচ্ছে যে হাইলাইটিং করা প্রয়োজন, এবং আইব্রোসের নিচেও কিন্তু হাইলাইট করে নেব। তো এবার আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ স্টেপে। এখন আমি নিয়ে নেব হুডা বিউটির ফিক্সার, আর এটা কিন্তু স্কিন থেকে 6 সেন্টিমিটার মতন দূরত্ব রেখে তারপরে স্প্রে করতে হবে। অ্যান্ড নাও আই অ্যাম রেডি গাইস। এই ছিল আমার অ্যাফোর্ডেবল সিম্পল একটা মেকআপ লুক। তোমরা এই ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা বাই বাই মাই বিউটিফুল সানফ্লাওয়ার্স, দেখা হচ্ছে অন্য ভিডিও।